আজকে আমরা কথা বলবো অটোক্যাড ডিজাইনে এলিভেশন নিয়ে। তো একটা ডিজাইনে আমরা এলিভেশন কিভাবে করব। তো এলিভেশন করার জন্য আমাকে প্রথমে দেখতে হবে এখানে ডিজাইনে শুধু টিপিক্যাল ফ্লোর প্ল্যান আছে নাকি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আছে। তো যদি ফ্লোর প্ল্যান একটা থাকে তাহলে আমরা একটা থেকে এলিভেশন করব। আর যদি ফ্লোর প্ল্যান দুইটা থাকে তাহলে আমরা দুইটা থেকে এলিভেশন করব। যেমন ধরেন এইখানে আছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর আছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। তো আমরা যদি ধরেন 4 স্টোর 5 স্টোর মানে 3 তলা 4 তলা 5 তলা এরকম যদি একাধিক হয় তাহলে আমার নিচের যে তালাটা আছে, প্রথম যে তালাটা এটা হবে গ্রাউন্ড ফ্লোর, এটার অনুযায়ী এলিভেশন। একতলার উপর থেকে হবে টিপিক্যাল ফ্লোর প্ল্যান বা বাকি যে তালাগুলো আছে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এইখানে লাইন নিতে হবে। তো আমি এইখান থেকে লাইন নিয়েও করতে পারবো, কিন্তু সহজ করার জন্য আমি কি করব, কনস্ট্রাকশন লাইন নেব। কনস্ট্রাকশন লাইন নেওয়ার জন্য আমাকে কমান্ড দিতে হবে এক্স এল এন্টার। যেহেতু ভার্টিক্যাল লাইন নেব তার জন্য বি এন্টার। ওকে, চলে আসছে। তো গ্রাউন্ড ফ্লোর ফার্স্টে এইখানে ক্লিক করব, এইখানে ক্লিক করব, এইখানে 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 মানে আমার সামনে থেকে কি কি দেখা যাচ্ছে। তো এটা আমি ক্লিক করব। ওকে, এক্স এল এন্টার বি এন্টার, এইখানেও এটা আমার দেখা যাচ্ছে। ওকে, তারপর আমি এইখান থেকে একটা লাইন নেব। তো একটা ফ্লোর হাইট হয় আপনার 10 ফিট, তার জন্য আমি কি করব, এটাকে অফসেট করে দেব। সিলেক্ট ও এন্টার 10 ফিট এন্টার। ওকে, এটা 10 ফিট হয়ে গেছে। তারপর আমি কি করব, তো এটা আপনার নিচের দিকে ধরেন আমি 2 ফিটের মতো নিচের দিকে দেব, বা আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন, 3 ফিটও দিতে পারেন, সমস্যা নাই। আমি 2 ফিট দিলাম, 2 ফিট এন্টার। 2 ফিট, আচ্ছা সিলেক্ট করতে হবে, সিলেক্ট 2 ফিট এন্টার। আচ্ছা, ও এন্টার, 2 ফিট এন্টার। এই তো, এইভাবে। তারপর আমি কি করব, নিচে এগুলো ট্রিম করে দিব, টি আর এন্টার। এইভাবে ডিলিট। তারপর আমার এইখান থেকে কি কি দেখা যাচ্ছে, তো এইখানে আমার এটা দেখা যাচ্ছে। তো এইখানে আরেকটা হবে এক্স এল এন্টার বি এন্টার, এটা ওকে। তারপর আমার এইখানে হবে এইটা, তাহলে হবে এক্স এল এন্টার ভি এন্টার। এই ধাপটা হবে আমার নিচের দিকে, তার জন্য এইখান থেকে এইখানে। তারপর হচ্ছে আমার এইখানে কয়টা ধাপ আছে, 2টা। তো আমি এইখান থেকে একটা লাইন নেব এইখান পর্যন্ত, ও এন্টার 10 এন্টার, একটা 2টা।
tr এন্টার। এটার আরো আমি 10 ইঞ্চি নিচে দিই, ও এন্টার 10 এন্টার। বা এটাকে আমি 30 ইঞ্চি নিচে দিই, ও এন্টার 30 এন্টার, ও এন্টার 30 এন্টার। এইভাবে এটাকে আমি এইখানে মিলে নাই, ভার্টেক্সে ধরে এইখানে tr এন্টার, ওকে, tr এন্টার, ওকে। তো এটা আমার যেহেতু এলিভেশন, তার জন্য এখানে ভিতরে স্টেয়ার গুলো দেখা যাবে না। তো এখানে কি দেখা যাবে, উইন্ডো, বাথ উইন্ডো। তো বাথরুমের উইন্ডো আমরা এইখান থেকে এটাকে উঠাই দিবি, ও এন্টার 2 ফিট 6 এন্টার, ও এন্টার 5 ফিট এন্টার, ওকে, DLI এন্টার 7 ফিট 6, ওকে, ও এন্টার 6 এন্টার, এটাকে নিচের দিকে। তো এটা আমার এটা দেখা যাবে না, এটা হবে রেক্টেঙ্গেল, এইখান থেকে এইখানে এক্স এল এন্টার ভি এন্টার। যেহেতু আমার এটা দেখা যাবে, এটা দেখা যাবে, রেক্টেঙ্গেল নিতে হবে এইখান থেকে এইখানে। তারপর আমার বারান্দা দেখা যাবে। তো বারান্দা আমি কত ফিট উঠাবো, ও ও এন্টার 3 ফিট এন্টার 3 ফিট, ওকে, রেক্টেঙ্গেল এইখানে, ডিলেট, TR এন্টার, এটাকে একটু নিচের দিকে দেব, TR এন্টার, ওকে, এন্টার ভি এন্টার,
delete tr enter এটিকে আমরা এইখান পর্যন্ত tr enter ওকে s enter স্কেল তারপর হচ্ছে tr enter এইখানে শেষ তারপর এখানে xl enter v enter যেহেতু উইন্ডো দেখা যাবে ও এন্টার 6 এন্টার এটাকে এরকম করে দিব তারপর লাইন এইখানে এদিক দিব 4 এন্টার এইখানে ওকে এটা ডিলিট tr এন্টার এটা তারপর এটাকে আমরা কি করব উপরের দিকে 8 ফিট ও এন্টার 8 ফিট এন্টার xl এন্টার v এন্টার এই কলাম থেকে এই কলাম তারপরে হচ্ছে ও এন্টার 6 এন্টার এদিকে তারপর হচ্ছে tr এন্টার টু সেট এটা ডিলিট এটা এইখান থেকে আসবে এইখানে cp এন্টার cp এন্টার এটাকে মিলিয়ে দেবো আর কি ডিলিট চলে গেছে এল এন্টার আচ্ছা এটাকে xl এন্টার v এন্টার ওকে tr এন্টার ওকে
এক্সেল এন্টার বি এন্টার clear enter delete clear enter clear enter এখানে ট্রিম করে দেব তো এখানে উইন্ডোটাকে আমরা কি করব 2 ইঞ্চি ভিতরের দিকে অফসেট করব ও এন্টার 2 এন্টার ওকে এটাকে এক্সপ্লোর করে দেব exp explode ওকে ও এন্টার 1 এন্টার এইদিকে 1 এইদিকে 1 মাঝখানেরটা ডিলিট তারপর tr এন্টার এটা 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 তো আমরা এক পাশে খোলার মতো সিস্টেম দেখাবো তারপর এটা একটু ডিজাইন করে দেব লাইন নেব এইখান থেকে ফাংশন এফ কি প্রেস করব এইখানে এন্টার তো এদিকে নিয়ে আসলাম ও এন্টার 3 এন্টার বেশি হয়ে যাচ্ছে ও এন্টার 2 এন্টার এটা এটা সিলেক্ট করে সিপি এন্টার নিচে দিয়ে দিব এখান থেকে এখানে সিপি এন্টার এটাকে দোনো পাশে দিয়ে দিব তো এটাকে কপি করব সিপি এন্টার ফাংশন f8 এখানে এটা আমরা ডিলিট করে দিব আচ্ছা এটা বাদ দিয়ে আবার এইখানে আমরা কি করব ডিজাইন করব টিপিক্যাল ফ্লোর থেকে এটা গেল গ্রাউন্ড ফ্লোর এটা হবে আমার টিপিক্যাল ফ্লোরে এটা দেখেন এইখানে তাহলে কি এক্স এল এন্টার ভি এন্টার এইখান থেকে এইখানে এইখান থেকে এইখানে এইখান থেকে এইখানে এখান থেকে এইখানে এই জায়গা থেকে এই জায়গায় লাস্ট এটা তো এটা দেখাবে যেহেতু আমার এইটুক প্ল্যান সেম তো তার জন্য আমি এটা কি করতে পারি
কপি করতে পারি, সিপি এন্টার, কপি করে এই জায়গায় পয়েন্টে বসিয়ে নিলাম। তো বসিয়ে নেওয়ার পর আমার যেহেতু এই পর্যন্ত প্ল্যান শেষ, আমি এগুলো ডিলিট, এটাতে এটা থাকবে না, ডিলিট ডিলিট ডিলিট, এটাকে এইখানে, ওকে, এইখানে একটা আমার উইন্ডো আছে, তো ওইটার ওইটা সেম, তার জন্য আমি এটাকে কি করব, কপি, সিপি এন্টার, কপি না, আমি একটা বানাই ফেলি। তো তার জন্য হচ্ছে আমাকে এটা কি করতে হবে, অফসেট নিতে হবে, বা লাইন নিয়ে আমরা করতে পারবো। এইখানে এইখানে এটা আমার কোথায় আছে, এটা আমাকে দেখতে হবে, এইখানে আছে উইন্ডো, রেক্টেঙ্গেল এইখানে, রেক্টেঙ্গেল এইখানে, এটাকে ডিলিট, তারপর এক্সএল এন্টার, ভি এন্টার, এটা এটা, তো এটা আমি রেক্টেঙ্গেল, ওকে, এটা আমার ডিলিট হয়ে গেছে। তারপর এটা ডিলিট, এটা উঠবে, ও এন্টার 3 ফিট এন্টার, রেক্টেঙ্গেল এইখানে, ডিলিট ডিলিট ক্লিয়ার এন্টার, এরকম হবে, ক্লিয়ার এন্টার। এই পাশে আমার উইন্ডো আছে, তার জন্য আমাকে কি করতে হবে, এক্স এল এন্টার, বি এন্টার, এইটা, লাইন এইখান থেকে এইখানে, এদিকে 4 এন্টার, এই জায়গায়, ওকে, ডিলিট ডিলিট, ও এন্টার, 2 এন্টার, এটাকে ভিতরের দিক, এটাকে এক্সপ্লোড, এক্সপি এক্সপ্লোড, লাইন, ও এন্টার, 1 এন্টার, এদিক এদিক,
মাঝখানেরটা ডিলিট, TR এন্টার, এটা এটা, তারপর লাইন ফাংশন 8 ভাগা করার জন্য সিলেক্ট ও এন্টার, 3 এন্টার, সিলেক্ট সিপি এন্টার, নিচে ফাংশন 8 ডাবল সিলেক্ট সিপি এন্টার, ওকে। এটাকে আবার কপি, সিপি এন্টার, এটা ও তো এটাতে আমরা করে ফেলছি, সমস্যা নাই। তো একটাতে আমরা এটা ইয়ে করে দেব, সি এম এন্টার, এই মাপে এইখানে এটাতে বসিয়ে দিলাম, ওকে হয়ে গেছে। তো তাহলে এটা আমার কেমন দেখাবে যদি আমি উপরের দিকে উঠাই? তো দেখেন, এটাকে আমি কপি করব, সিপি এন্টার, কপি করে এইখানে রাখলাম। তারপর আমি কত তলা পর্যন্ত উঠাবো, এটাকে ধরবো, ধরে সিপি এন্টার, এইখানের কোণা থেকে এই কোণায় একটা, দুইটা, তিনটা, তারপর আমার লাস্টে যেটা আছে এটা হবে এইটা, এখান থেকে সিপি এন্টার, এইখানে এইখানে তো এটা আমার দেখা যাবে না, এই লাইনটা ডিলিট, এইখানে এরকম হবে। না না, এটা আমার দেখা যাবে, কন্ট্রোল জেড। তো এই পাশেও আমার দেখা যাবে, তাহলে এক্স এল এন্টার, ভি এন্টার দিয়ে এটা, তাহলে টি আর এন্টার, এইখানে এইখানে ডিলিট, এটা ডিলিট করি, এক্স এল এন্টার, ভি এন্টার, এটা এরকম হবে, টি আর এন্টার, এটা ডিলিট, ডিলিট, এরকম হবে। এটা হবে এক্স এল এন্টার, ভি এন্টার, এক্স এল এন্টার, ভি এন্টার, এইখানে এটা হবে না, হবে না, ডিলিট, টি আর এন্টার, এটা শিফট চেপে ধরে এটা
এটাকে এস এন্টার, এখানে এটাকে এন্টার করে এইখানে, ওকে এমন দেখাবে। তারপর এটা কপি, সিপি এন্টার, এইখান থেকে এইখানে, এটা সিপি এন্টার, এইখান থেকে এইখানে, 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 মানে যত ফ্লোর উঠাবেন তত এইভাবে কপি করে দেবেন। তারপর লাস্ট যেটা থাকবে টপ সহ, সিপি এন্টার, এটাকে এইখানে এইভাবে করে দিবেন, ওকে। কিন্তু এইখানে আমার একটা স্টেয়ার উইন্ডো আছে, এটার জন্য এক্স এল এন্টার, ভি এন্টার, এরকম এখানে। তারপর আমাকে কি করতে হবে, এইখানে একটা উইন্ডো আঁকতে হবে। তো দেখি এটার সমান হয় কিনা, সিপি এন্টার, ওকে, ডট ডিলিট। তো এটা এমন হবে যে এটা আমার থাকবে না, টিআর এন্টার, এটা আমার উপরের দিকে উঠে যাবে, এম এন্টার, এদিকে উঠে যাবে 4 ফিট 6 এন্টার, এরকম টিআর এন্টার, ওকে। এইখানেও আমার সেম অবস্থা হবে, এটা উপরের দিকে উঠে যাবে, টিআর এন্টার, এটা তখন থাকবে না, টিআর এন্টার, ওকে। সিপি এন্টার, আচ্ছা ওকে, এটাকে সিপি এন্টার, কপি করে এখানে, এটাকে সহ ধরে সিপি এন্টার, এইখানে,
সিপি এন্টার, এখানে সিলেক্ট সিপি এন্টার, এইখানে এটাকে সিপি কপি করে এইখানে ধরে এইখানে লাগিয়ে দেব। এক্সেল এন্টার, ভি এন্টার, টিআর এন্টার, এই লাইনটা আমার দেখা যাবে। সিপি এন্টার, সিলেক্ট সিপি এন্টার, এরকম হবে। তো তারপর আমার উপরে এই যেহেতু এটা আমার মাঝখানে আছে, তো এইখানে আমাকে কি করতে হবে, অফসেট করতে হবে। ও এন্টার 3 ফিট এন্টার, ও এন্টার 3 ফিট এন্টার, লাইন এইখানে এইখানে টিআর এন্টার, ওকে এরকম দেখাবে। সিপি এন্টার, এরকম হবে। টেক্সটটাকে সিপি কপি, অপশন ফিট, ফন্ট এলিভেশন FR ও NT ফন্ট ELEVATION, ওকে এরকম হবে। এখান থেকে সেভ।